আমার অবল্যের সহচর রানাভোজ আমাকে তীব্র অপমান করে আমাকে দূরে সরিয়ে দিলে। সে আমাকে এসে বললে আমার এই রক্ত বক্ত পরিধানের অন্তরালে নারীর রূপ মুক্ত শয়তানে লুকে আছে। চমৎকার চমৎকার আমার ভাগ্য। তবে তবে কিসের জন্য এই জীবন? হেমন্তের বুক ভরা ভালোবাসা আমি কেন নিলাম না? সামান্য একটা ভিল তরুণী, তাকেও যে গুরুদেব বন্দি করে রেখেছি। না, আমি হেমন্তীর সঙ্গে গিয়ে দেখা আমার সঙ্গে এসো। তার আগে বলুন গুরুদেব, হিমান্তিকে আপনি আটক করে রেখেছেন কেন? কি তার অপরাধ? তার অপরাধ আমার মুখ থেকে তোমাকে ছিনিয়ে নিতে চায়। ছলনা করবেন না পিতা, স্পষ্ট করে বলুন কেন তাকে আটকে রেখেছেন? সে মায়ের কাজে বিঘ্ন ঘটায়। কুকাজে বিঘ্ন বলুন। তাকে আটক করে রাখলে কি সত্যের রথ কি থেমে যাবে? পারবে কি কামান দিয়ে এই মাধব মন্দির উড়িয়ে দিতে? এবার পারবো। শোনো সুরত, আজ আমি হেমন্তের মুক্তি দেব। তুমি আমার সঙ্গে মায়ের মন্দিরে এসো। মায়ের নামে ছলনা করছেন কেন? মা কি সত্যি রাজ রক্ত চায়? কে বলেছে? ধর্মের বেদিতে দাঁড়িয়ে রাজনীতির পথে যাবেন না। ভক্তিমতী মীরাবাইয়ের ক্ষতি করার চিন্তাও করবেন না। তাহলে কি? তাহলে আমাকেও খুঁজে পাবেন না, মাকেও হারাবেন। নির্বোধ যুবক, ধর্মনীতির মধ্যে রাজনীতি জড়িয়ে আছে। রানাভোজ যখন বলি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, তখন বাঁচিয়ে রাখা যায়, কিন্তু ওই মীরাবাইকে মরতে হবে। মীরার মৃত্যু হলে মৃত্যু দেবেন গিরিধর, পাথরের মন্দিরের দরজা বন্ধ আছে, কিন্তু আমার মনের মন্দির তো তোমার জন্য খোলা। গিরিধর, এসো গিরিধর, এসো এসো। তুমি এসেছি মহারানী, রানার আদেশে চরণামৃত নিয়ে এসেছি। চরণামৃত? মাধবজির চরণামৃত? হ্যাঁ, বৃন্দাবন থেকে এনেছি। দাও দাও, মাধবজির চরণামৃত দাও। আমার রানা ও চরণামৃত আপনি খাবেন না রানীমা? কেন অবলা? মাধবজির চরণামৃত আর কেউ নয়, আমার স্বামী আমাকে মেবারের রানা পাঠিয়ে দিয়েছে। না, ও চরণামৃত রানা পাঠাননি, পাঠিয়েছেন গুরুদেব। নাও বলা, মহারানার আদেশেই আমি এই চরণামৃত নিয়ে এসেছি।
রানাই পাঠিয়েছে। আমার কাছে কিছু লুকোনোর চেষ্টা করো না, আমি সব জানি, আমি সব দেখেছি। কি দেখেছো তুমি অবলা? কি আছে চরণামৃতে? ওতে বিষ। না না, অসম্ভব। আমার মাধবজির নামে যে চরণামৃত আমার হাতে এসেছে তাতে কখনো বিষ থাকতে পারে না। কখনো না। রানীর জন্য রানা পাঠিয়েছেন মীরাবাইকে তার ঠাকুরের চরণামৃত খেলে অমঙ্গল দূর হবে, মা প্রসন্ন হবেন। কিন্তু আমি জানি ওই চরণামৃতে বিষ আছে। তুমি চুপ করো বলা। বিষ যদি হবে তবে আমি মেজো রানীমাকে এর অর্ধেকটা দিয়ে আসতাম না। তুমি তুমি চম্পাবাইকেও দিয়ে এসেছো। আমি কি নিজে থেকে দিয়ে এসেছি মেজো কুমার? এই চরণামৃত পাত্র হাতে নিয়ে যখন আসছি এমন সময় মেজো রানী আমাকে বললে, দিদির জন্য যখন নিয়ে যাচ্ছ আমাকে চরণামৃত দিয়ে যাও। তুমি আমি কি করবো মেজো কুমার? আমি কিছু বলবার আগে মেজো রানী নিজেই পাত্র থেকে ঢেলে নিলেন। আমি তুমি মেজো রানীকেও বিষ দিয়ে এসেছো? ও মাধবজির চরণামৃতে বিষ? অসম্ভব। আমি দেখব, আমি আমার গিরিধর নামে বিষ পান করব। জয় গিরিধর জি কি জয়। রানা भेजा विष का प्याला, मैं अमृत कोरी पी जाना, मैं अमृत कोरी पी जाना, मैं পুষ্পবন্দী চরণামৃত। কি হলো মা? মেজ বৌমা চম্পার দেহ যে কেন নীল হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আপনি বুঝতে পারবেন না রানীমা, কারণ মেজো রানীমা বিষ খেয়েছে। বিষ কোথায় ছিল? আমার এই স্বামীকে গুরুদেব স্বর্ণ মুদ্রায় বশ করে ওর হাত দিয়ে মাধবজির চরণামৃত বলে পাঠিয়েছেন। দয়ারা আমি কিছু জানি না মা। আমার জীব ওসার হয়ে যাচ্ছে, আমার হাত দুটো ওসার হয়ে যাচ্ছে। আমি যাই, আমি পালাই। আমি মানব মন্দিরে যাব, আমার পাপের প্রায়শ্চিত্ত করব। তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো বলা, তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো বলা। আমি জানি রে, শুধু জানি ওই গুরুদেব 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 আপনি যদি মহাপুরুষ হন আমার চম্পাকে বাঁচান গুরুদেব, আমার চম্পাকে বাঁচান। এ কি হলো গিরিধর? আমার বেলায় যে অমৃত, চম্পার বেলায় তা হলো বিষ। মীরা মা, মা, কুলো লক্ষ্মী আমার, মা গো, আমি যে তোমাকে চিনতে ভুল করেছিলাম মা, আমি যে তোমাকে চিনতে ভুল মা, করেছিলাম। তুমিই পারবে মা, তুমিই পারবে আমার চম্পাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসতে। কি পারবে
আমার মৃত্যুর দুয়ার থেকে আমার চম্পাকে তুমি ফিরিয়ে দাও মা। দেবী চম্পা মারা গেছে দেবী। মেজ বৌমা নেই, বিক্রম আমাদের পাপের বোঝা মাথায় নিয়ে মেজ বৌমা চলে গেল। আরো দুঃসংবাদ আছে মহাদেবী। আরো দুঃসংবাদ? নেবার সীমান্ত থেকে খবর এসেছে। মেবার সীমান্ত? সেখানে যেমন রত্নসিংহ যুদ্ধে গেছে, যাবার সময় বলে গেছে আমি বিষ ফলের মধ্যে কোনো পদার্থ আছে কিনা আমি দেখতে যাচ্ছি। বলো বলো প্রতিয়ারি, বলো তুমি আরো কি দুঃসংবাদ নিয়ে এসেছো? তোমার রত্নসিংহ গুপ্তঘাতকের হাতে নিহত। আমার রত্ন নেই, আমার রত্ন অজাত শত্রু নিহত হলো গুপ্তঘাতকের হাতে। আরে কুলাঙ্গার ছেলে, মা তোকে বিষ ফল বলেছে বলে এমনি করে ফাঁকি দিয়ে চলে নিভিয়ে দিলে গিরিধর, নিভিয়ে দিলে আমার দুই পাশের দুই পুণ্যের দীপশিখা। তুমি দমকা হাওয়ায় নিভিয়ে দিলে। না না, আর আমি মেবারে থাকবো না। না না মা না, আমি কি আমার, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না মা, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না, আমি যেতে দেব না। মীরাকে তুমি তার পথেই যেতে দাও। রানা, আমি জানি না তুমি কি দেবী, মানবী, ডাইনি না কলঙ্কিনী। তুমি যে কি আমি কিছুই জানি না। স্বামী হয়ে আমি তোমাকে কলঙ্কিনী অপবাদ দিয়ে এই মেবার থেকে তোমাকে বিদায় দিচ্ছি। তুমি যেখানে খুশি তুমি চলে যাও। আমার কথা শোন, আমি মীরাকে যেতে দেব না। বড় দেরি হয়ে গেছে মা। আর কিছুদিন আগে যদি তোমার চোখে এমন মন্দাকিনী দ্বারা বইতো। যাক যাক, এখন নীরজ কঠোর কর্তব্য বাকি। চন্দন কাঠে দুটি চিতা সাজাতে হবে। একটাতে বধুমাতা, আর একটাতে মেবারের সুবর্ণপতি রত্নসিংহ। কলঙ্কিনী হলেও মীরা সেই দৃশ্য চোখে দেখতে পারবে না, তাই আমি তাকে নির্বাসন দিচ্ছি। না না, তুমি ওইখানে দাঁড়াও। সেবা আমি তোমাকে দিতে পারিনি, তবু গিরিধরের পাশে তোমার মুখ আমার বুকে আঁকা রইল। আমি তোমাকে শুধু একটা প্রণাম করব। মীরা, কিছুই আমার বলার নেই, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ভারতবর্ষ যেন তোমাকে তোমাকে চিরকাল মনে রাখে। তোমাকে চিরকাল মনে রাখে, মনে রাখে। মুক্তি, মুক্তি, বেবারের মাটি মা, তোমার কোল থেকে আমার চিরমুক্তি। মা, আপনাকে একটা প্রণাম করি মা। এই
সর্বহারা মাকে যেন তুই কোনোদিন ভুলে যাসনি মা, কোনোদিন ভুলে যাসনি। ডেকে নাও গিরিধর, ডেকে নাও, বলো বলো এখন আমি কোথায় যাব? বাহ বাহ, তুমি তো বেশ মেয়ে, সঙ্গে করে এনেছিলে মূর্তি, এখন একেই ভুলে যাচ্ছ? তুমি এসেছো রাখাল বন্ধু, বলো বলো এখন আমি কোথায় যাব? এসো এসো, আমার সঙ্গে এসো, বৃন্দাবনে যাবে, এসো। তাই চলো। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম 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 রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মাম রাম রাঘব রাম রাঘব সব শেষ, দাও দাও করে দুটো চিতা জ্বলে উঠে নেমে গেছে। রত্নসিংহও নেই, মধুমাতাও নেই, আর সুবর্ণ বুদ্ধিমা মীরাবাই সে তো আমার জ্ঞান বুদ্ধির ওপরে, তবু আমি তাকে কলঙ্কিনী বলে নির্বাসন দিয়েছি। সম্রাট আকবর, কেন তুমি ছদ্মবেশে এলে? কেন তুমি? না, আমি আর কিছুই ভাববো না। আমি এবারে রবি সত্য রানা নিরাজ রাজ করব আমার সঙ্গী। সীমান্তের যুদ্ধ আমাকে ডাকছে, যাই, এই মুহূর্তে আমি যুদ্ধে যাই। রানা রানা কে কে আমাকে ডাকে? কে? তুমি আবার রক্ত বস্ত্র পরে আমার কাছে এসেছো সুরসিংহ? না, তুমি আমাকে ভুল বুঝো না। মনে করো একদিন আমি তোমার আবল্যের সহচর ছিলাম। আমি শুনতে চাই না। শুনতে তোমাকে হবে না। তুমি না একদিন কাব্য লিখতে, কোথায় গেল তোমার সেই অন্তর্দৃষ্টি? কোথায় হারিয়ে গেল তোমার সত্য উপলব্ধি? বিচারজ্ঞ হয়ে কেন তোমার এত বড় ভুল? আমার ভুল? হ্যাঁ, তোমার ভুল। আমি সামান্য মানুষ, আমাকে তুমি ভুল বুঝলো। তুমি যে মাকে ভুল বুঝলে কেন? কে মা? বলো বলো, কে তোমার মা? তোমার দেবী রানী মীরাবাই, এই রক্তবর্ষধারী সুরজ সিংয়ের মা। মীরা তোমার মা? গর্ভধারিণী মায়ের কথা আমার যে মনে নেই। বিশ্ব মাকে এই সচক্ষে আমি কোনোদিন দেখিনি, তবু আমি মা দেখেছি। সে যে আমার মীরা মা। বন্ধু, আমার মহাভুল। মীরা তোমার মা? শুধু আমার মা নয়, মহান মাতৃত্ব তার চেয়ে। তিনি যে আজ সবার মা। সম্রাট আকবর এসেছিলেন, ভক্তের দুয়ারে ভক্তি এসেছিল। বিদর নিয়ে এসেছিলেন ভক্তি জানাতে। নিরাময়ের ইচ্ছা হলে ভুল তোমার ভাঙবে বন্ধু। তোমার হাত দেখে আমি তোমায় কি বলেছিলাম বন্ধু?
বিবাহিত জীবনে পার্থিব প্রেম আমাকে জ্বালা দেবে। আজ চোরের মতো লুকিয়ে আমি কি বলতে এসেছি তুমি জানো? যে গুপ্ত আঘাতের ছুরিতে রত্ন সিংহ খুন হয়েছে, সেই বিশ্বাসঘাত করা ছুরি তোমাকে দেখছে। শত্রু তোমার বাইরে নেই, সে তোমার ঘরের ভেতরে আছে। সে আজ রাজ রক্ত চাইছে বন্ধু, রাজ রক্ত। তবে আমি বলে যাচ্ছি বন্ধু, খুব সাবধান। সুরজ, সুরজ, বন্ধু ছুটে বেরিয়ে গেল, বলে গেল শত্রু আমার বাইরে নয়, শত্রু আমার ঘরে। তবে কি সীমান্তের যুদ্ধ সেও ঘোর শত্রুর অপকৌশল? না না, আমাকে জানতে হবে কে এই গুপ্ত শত্রু রত্ন সিংহকে নিহত করেছে। এই শত্রুর নাম বিক্রম সিং আর রুদ্রদেব। কি হিন্দুস্তানের সম্রাট আকবর, কি উসমান খান? আপনার বিস্ময়ের অবসান ঘটাতে আমি নিজে এসেছি মহারানা। আমি আপনাকে জানাতে এসেছি আমার আদেশে এবারের মাটিতে কামানের গোলা পড়েনি, আমারও গোচরে কামান দেখেছে আমার এই দুশ্মন বদতমিজ উসমান খান। কর্তব্যের কঠোরতায় নির্মম বিচারক হয়ে আমি এই বিদ্বেষীর চরম দণ্ড দিই। ওই বৃদ্ধাও শয়তান, কার আজ্ঞায় তুমি এ কাজ করেছো? মৃত্যুর তীরে দাঁড়িয়ে আজ আমি আর কিছুই গোপন করব না। প্রভূত অর্থ দিয়ে বিক্রম সিংহ আমার মতন এই শয়তানকে কিনে নিয়েছে। বিক্রম, এখানেও সেই বিক্রম। মহিলাদের জঙ্গলে আপনার কাছে পরাজয়ের গ্লানি আমি ভুলিনি। তবু এই জাহাপনার অবসরে কাজ করতে আমি সাহস করতাম না, যদি না ওই মির্জা গিয়াস আমাকে উৎসাহিত করতো। মির্জা গিয়াস? হ্যাঁ জাহাপনা, বিক্রম সিংহ অস্ত্র দিয়েছে তাকে, আর আমি তার থেকে কিঞ্চিত মাত্রই হাত পেতে নিয়েছি। শুধু ওই মহারানী মীরাবাইকে হেয় প্রতিপন্ন করতে এই বর্বরচিত কাজ আমি করেছি। উসমান খান হয়তো না না, তার আগে জানতে হবে রত্ন সিংহকে গুপ্ত হত্যা কে করেছে। এবারের সিংহাসনের যার দুর্বল লোক, সেই বিক্রম সিংহের আদেশে আপনার দেশের এক রাজপুত হত্যা করেছে তাকে। বেঈমান রাজপুত? কে সেই বেঈমান? সেও আর বেঁচে নেই। মৃত্যুর দিনে উপস্থিত হয়ে রত্ন সিংহ তার বুকে ফল্লাদ ছুঁড়ে মেরেছে। আমার চোখের সামনে সে মারা গেছে। বিক্রম, বিক্রম, বিক্রম বলতে পারেন সম্রাট, আমি বিক্রমকে কি শাস্তি দেব? ভাইকে আপনি কি শাস্তি দেবেন তার বিচার করবেন পরে। যে বেঈমান আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে ওই ওসমানকে কি শাস্তি দিন। চরম দণ্ড দিলেও মোগলের একখানা তরোয়ার রাজপুতের মাথার উপর উঠবে না। বলুন রানা, ওসমান খান শাস্তি কি? সম্রাট, দণ্ড দিন রানা, আপনি আমাকে দণ্ড দিন। আমার দেওয়া দণ্ড কি তুমি সহ্য করতে পারবে? পারবো রানা, আপনার দেয়া দণ্ড যা ইচ্ছা দিন, আমি সে মাথায় পেতে রাখবো। আমি একদিন তোমাকে মুক্তি দিয়েছিলাম,
আজও আমি তোমাকে মুক্তিদণ্ড দিলাম। আমি মীরাবাইয়ের স্বামী, যে অপরাধী শাস্তি ভিক্ষা করে তার জন্য এটাই আমার চরম শাস্তি। মেবারের বাইরে গিয়ে আপনার ছেলে দক্ষকে আপনি কি শাস্তি দেবেন সেটা আপনার ব্যাপার। ওসমান খাঁ, মহারানা ভোজের বিচার অসম্মান আমি করব না। তুমি মুক্ত, তবে তোমাকে আমি আমার সৈন্য দক্ষতে রাখবো না। সমর অধিনায়কও তুমি থাকবে না। এখন থেকে তুমি হবে আমার ফৌজদার। যাও। ফৌজদার থেকে আমি আবার সৈন্যদক্ষ হতে চেষ্টা করব, মানুষ হতে চেষ্টা করব। বন্দেগি মহারানা, বন্দেগি, বন্দেগি। এইবার মহারানা, এখানে শুধু আপনি আর আমি। এত বড় বিচারক হয়ে হিন্দুস্তানের এই সম্রাটকে বিচার করতে আপনি ভুল করলেন কেন? বিধর্মী বলে, নিরক্ষর বলেই কোন হিন্দু দেবীকে কি আমি মায়ের আসনে বসাতে পারি না? দিন এলাই প্রবর্তক এই আকবর এতই হীন সন্তান রূপে মীরা মায়ের ভক্তি রূপে সে কি শুনতে পারবে না? সে কি দিতে পারবে না বিশ্বের সম্রাট বিষ্ণুকে তার উপহার? সম্রাট বাদশাহ, আমার মীরাকে আপনি মা বলছেন? যার চোখে কৃষ্ণ একমাত্র পুরুষ, তাকে কি অন্য কিছু ভাবা যায় রানা? আপনি কি করেছেন? ফিরিয়ে আনুন রানা, আপনার দেবী রানীকে ফিরিয়ে আনুন। আর একবার এসে নয়ন ভরে আপনার দেবী রানীকে আমি দেখে যাব। সম্রাট, আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমার সম্মানীয় অতিথি। অতিথি হয়ে আসবো মীরা মায়ের মাধব মন্দিরে, তবে এই রাজপ্রাসাদে নয়, এই রাজপ্রাসাদে নয়। আদাব, আদাব। ভুল ভুল ভুল, সব ভুল। রুদ্রদেব, বিক্রম, না না, ছাড় এই রাজ্য, ছাড় সিংহাসন। মেবারের বৈষ্ণবগণ, তোমরা আমার সঙ্গে এসো। আমি মীরাকে ফিরিয়ে আনতে বৃন্দাবনে যাব। মা ভবানী, ভগবান শ্রীকৃষ্ণ এই মেবারের বাড়িতে মীরাকে ফিরিয়ে দাও, মীরাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ওই দেখো বিক্রম, রানাভোজ মন্দিরে প্রণাম সেরে ভবানী মায়ের মন্দিরের দিকে প্রণাম সারতে আসছে। প্রস্তুত হও বিক্রম, আজই রানাভোজকে হত্যা করবে। আজই? হ্যাঁ, আজই। এই মন্দিরে করালিনী মায়ের সামনে সম্রাট আকবরের কথা বিশ্বাস করে মীরাবাইকে ফিরিয়ে আনতে যাচ্ছে বৃন্দাবন থেকে। আর যদি মীরাবাই ফিরে আসে, মেবার থেকে সত্য ধর্ম সব উঠে যাবে, আর তোমারও রানা হওয়া হবে না। আমি রানা হব গুরুদেব, আমি রানা হব। বাপে শেষ দাবি নেব, আমি রানা হব। বাপ? কিসের বাপ? ক্লিবের হাত থেকে শাসনদণ্ড কেড়ে নিয়ে আদর্শ ধর্মরাজ্য গড়া পাপ নয়। মনে রেখো বিক্রম, মা ভবানী রাজ রক্ত চায়, রাজ রক্ত। রাজ রক্ত? হ্যাঁ, রাজ রক্ত। আমি শপথ করছি গুরুদেব, আজই আমি রাজ রক্ত এনে দেব। এই তো মায়ের উপযুক্ত সন্তান। এসো এসো, আমি অস্ত্র পূজা করে দিচ্ছি। সেই অস্ত্রে হবে ওই রানাভোজের জীবন অবসান।
এত বড় পাপ, এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দেব না। ওই ওই রানা ভোজ আসছে, সঙ্গে অগণিত বৈষ্ণব। না, পিতা পিতা, আজ আমি দেখবো কে কে যেতে, আমি না আপনি। মা ভবানী, আজ আমি পরিপূর্ণরূপে বুঝেছি তুমি আর গিরিধর এক। আজ আমি বুঝেছি মীরা তোমারই অংশভূতা। আমি তাকে ফিরিয়ে আনতে বৃন্দাবন যাচ্ছি। আশীর্বাদ করো, আমি যেন আমার দেবী রানীকে মেবারের বাড়িতে ফিরিয়ে আনতে পারি। সে সুযোগ তুমি আর পাবে না রানা। রাজ রক্ত চাই, গিরিধ্বজের রাজত্বে আজ অবসান। বিক্রম, তুই আমাকে হত্যা করতে এসেছিস? এই পূর্ণের মন্দিরে তোর নিজের ভাইকে হত্যা করতে চাস? এত দূর সিংহাসনের উপর এলো, রত্নসিংহকে হত্যা করেছিস, শেষে আমাকেও। কেন ভাই, সিংহাসন চাস না অধনরত্ন চাস? সব আমি তোকে দিয়ে দেব। আমাকে শুধু তুই আমার মীরার কাছে যেতে দে। না, মীরাকে ফিরিয়ে নিয়ে আমি মাধব মন্দিরেই থাকবো। এই পৃথিবীর বাড়িতে তোকে আর তোকে আমি থাকতে দেব না। গুরুদেব, রাজ রক্ত, রানা ভোজের রক্ত, রানা শেষ। গুরুদেব, রাজ রক্ত নিয়ে যান। গুরুদেব, রাজ রক্ত। বন্ধু আমার জন্য কেন তুমি প্রাণ দিলে? মরে আমি জয়ী হলাম বন্ধু। যাও যাও, তুমি মীরা মায়ের কাছে যাও, আর আর দেরি করো না রানা, তুমি যাও। সুরজ, তোমার যেন অক্ষয় স্বর্গলাভ হয় বন্ধু। তোমার যেন অক্ষয় স্বর্গলাভ হয়, অক্ষয় স্বর্গলাভ হয়। রাজ রক্ত, ওই রাজ রক্ত নিয়ে মায়ের চরণে আমি লেপে দেব আজ না ভরে রক্ত। রক্ত রক্ত রক্ত, ওই রাজ রক্তহীন পিতা, রক্তহীন। এই রক্তহীন। সুরত, সুরত, তুই কেন রক্ত চন্দন করে এমন ভাবে পড়ে আছিস? কত রক্ত, এ কি সর্বনাশ তুই করেছিস? সর্বনাশ নয় পিতা, মুক্তির আনন্দে আজ আমি চলে যাচ্ছি। আমার জীবন বিক্ষোভের হাতে দিয়ে আমি রানাকে বাঁচিয়েছি। আমি রাজরত্ন হতে পাত হতে দিইনি। নারে সুরত না! ওরে নিষ্ঠুর, ওরে নির্দয়! ওরে আমার বিদ্রোহী সন্তান, এ কি সর্বনাশ তুই করেছিস? ওরে আমার প্রাণনিধি, আমার সব গর্ব, ব্রাহ্মণত্ব, অহংকার তুই এক মুহূর্তে চূর্ণ করে দিলি বাবা।
আসছে, যাই। আমি মাকে আমার তপ জপ ব্রাহ্মণত্ব আমি তোকে সব দেব, তুই শুধু আমার বুকে ফিরে আয়। কোথায় তুমি? আমি যে তোমার জন্য মালা গেঁথে এনেছি। গুরুদেব, কোথায়? কোথায় আমার সুরত? দেখবি দেখবি তোর সুরতকে কোথায়? ওই দেখ! এই যে রক্ত, কার রক্ত? সুরতের বুকের রক্ত। গুরুদেব, দেখ, ওই দেখ মন্দির সুপানে কে শুয়ে আছে, রানাকে বাঁচিয়ে বিক্রমের অস্তে। আবার সুরত, তোর সুরত প্রাণ হারিয়েছে। আমি ওর জন্য মালা গেঁথে নিয়ে এলাম, না বলার কত কথা আমার বলা হলো না, আর আমার সুরজ আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। সুরজ, না না না, আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। মীরা মায়ের স্বামীর জন্য আমার সুরজ প্রাণ দিয়েছে, আর আমি কাঁদবো না, আমি কাঁদবো না। আমার সন্তান চলে গেছে বলে আর ভুলে গেছে বাবা, বাবা মুক্তিতেই মুক্তি। আমি মুক্তি নিয়ে ওই মূর্তিমতী ভক্তির কাছে যাব রে। যাবেন? আপনি যাবেন বাবা? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আসুন, আমি আপনাকে নিয়ে যাব, আসুন। চল চল মা চল, এই সর্বহারা নিষ্ঠুর ব্রাহ্মণকে তুই আমাকে বাবা বলে ডাকলি। বুঝেছি বুঝেছি, ওই বিদ্রোহী সন্তান তোকে আমাকে দান করে গেছে। আসুন বাবা, আপনি আমার সঙ্গে আসুন। চল মা চল, এই সর্বহারা রুদ্রদেবের জীবনে তুই তো আলোর শিখা। দ্বারকা রাঞ্চর্যির মন্দিরে এসেছি আমরা। হ্যাঁ, ডাকো ডাকো, ভক্তি ভরে মাকে ডাকো। তোমার যেমন তবু পদে দ্বারকা যেথা গোমতী গঙ্গা কুলু কুলু রবে তব বন্দনা কোথায় তুমি? কোথায় গো প্রাণের প্রীতম? দেখো দেখো, সংসার পথে চলতে চলতে আজ আমি বড় শ্রান্ত, বড় ক্লান্ত। আমাকে তুমি মুক্তি দাও, আমাকে তুমি মুক্তি দাও গিরিধর। মা, মা, এ কি?
কে আত্মনাথ কণ্ঠে মা মা বলে ডাকছে? কে তোমরা? অবলা সখী, তুমি এসেছো? তুমি পায়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। গিরিধর, গিরিধর, আর কত তুমি কাঁদাবে গিরিধর? আর কত তুমি জীবের দুর্গতি দেখাবে গিরিধর? গিরিধর, কায় মনোবাক্যে যদি তোমার চরণ বন্দনা করে থাকি, তাহলে তোমার অনুতপ্ত সন্তান দয়ারামকে তুমি রোগ মুক্ত করো গিরিধর। দয়া করো গিরিধর, দয়া। কি পুলকিত চেহারা! গিরিধর, মাগো, আপনার কি ভয়ে আমি রোগমুক্ত হয়েছি? জয় মীরাবাই, জয়! না না না, আমার জয়ধ্বনি নয়, জয়ধ্বনি দাও প্রেমের ঠাকুর গিরিধরের নামে। আমি কে? আমি সামান্য মানবী, আমার পরিচয় আমি কলঙ্কিনী। না মীরাবাই, তোমার পরিচয় তুমি কৃষ্ণপ্রিয়া ভুবন মোহিনী। না স্বামী, তুমি এসেছো দ্বারকায়? আমি শুধু একা আসেনি, সহস্র সহস্র বৈষ্ণব আমার সঙ্গে এসেছে। আমিও এসেছি মা। গুরুদেব, গিরিধর, গুরুদেবের মনে শান্তি ফিরিয়ে দাও গিরিধর। গুরুদেবের মনে তুমি শান্তি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও গিরিধর, ফিরিয়ে দাও। শুনতে পাচ্ছ সবাই? কালের বাসী আমাকে ডাক দিয়েছে। যাই যাই, আমি গিরিধরের অনুমতি নিয়ে আসি। কোথায় তুমি গিরিধর? কোথায় তুমি? দেখা দাও গিরিধর, দেখা দাও। এসো 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 গিরিধর। এসো এসো মিয়ার অভিনয় কিশোর। প্রভু মোরে